ঘাম ঝরানো প্রচণ্ড গরমে সুজন ঘোষের এক গ্লাস ঠান্ডা মাঠা যেন স্বস্তির পরশ। দধি থেকে মাঠা তৈরি করে ছড়িয়ে দিচ্ছে দেশ জুড়ে, আর তা খেয়ে তীব্র গরম থেকে ক্লান্তি দূর করতে খাচ্ছেন ছোট থেকে বড় সব বয়সী মানুষ। নওগাঁ সদর উপজেলার বালুভরা গ্রামের সুজন ঘোষ বংশ পরম্পরায় তৈরি করছেন সুস্বাদু মাঠা, যা স্থানীয়দের কাছে খুবই জনপ্রিয়। সেই সঙ্গে এর চাহিদাও কম নয়। প্রতিদিন সুস্বাদু এই মাঠা বানিয়ে সব খরচ বাদ দিয়ে আয় হচ্ছে ৫ থেকে ৭ হাজার টাকা। প্রতিদিন সুজন ঘোষের এই কারখানায় ১০ থেকে ১২ মণ দুধ জাল দিয়ে ১৫০০ থেকে ১৬০০ বোতল মাঠা তৈরি করেন তিনি। সব মিলিয়ে প্রতিটি মাঠায় খরচ হয় ২৫ টাকা। পরে বিভিন্ন জেলা উপজেলার এজেন্টদের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। করোনার আগে আমি শুরু করি বা পরীক্ষামূলক আমি কিছু মাল আমি সেখানে হস্তান্তর করি। তখন পরীক্ষা নিরীক্ষা করে আমাকে বলে যে এটা দেশ শুরু করলে করতে পারে, বন্ধ হয়ে গেলে তারপর থেকে আস্তে আস্তে শুরু করি। ১৬00, ১৭00, ১৫00 এরকম পিস সরবরাহ করে থাকি। মাটির বড় বড় চুলায় দিনব্যাপী চলে দুধ জাল দেওয়ার কাজ। বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা হয় এই মাঠা। সমাপ্তি দধি মাঠা নামে এই কারখানায় কাজে সর্বক্ষণিক সহযোগিতা দিয়ে পাশে আছেন তার স্ত্রী শ্রাবণী রানী। সেগুলো ভরানো, খাপি লাগানো, সেগুলো লেবেল লাগানো, তারপরে দুধ আসলে চুলা ধরানো, দুধ ঘাটা, লেবার আসলে তাদেরকে কীভাবে ভরাতে হবে, কীভাবে কাজ করতে হবে, লেবেল ঠিকভাবে লাগাচ্ছে কিনা, কীভাবে ভরাচ্ছে, সেগুলো আমি দেখাশোনা করি। সমাপ্তি দধি মাঠা বিক্রি করে যেমন আয় হচ্ছে, ঠিক তেমনই কর্মসংস্থানেরও ব্যবস্থা হয়েছে স্থানীয় অনেক নারীদের। আসে এসে মাঠা ভরায়, তারপরে মাঠা বোতলে তোলার পর বোতলে খাপটা আটকায়, তারপরে লেবেল লাগায়। ১২টার দিকে যাওয়ার সময় দাদা যে পারিশ্রমিক আমার যেটা দিনের টাকা প্রতিদিন ওটা দিয়ে দেয়। সুস্বাদু, এত সুন্দর টেস্ট, যা বলা যায় না। সবাইকে তারা আগ্রহ করে এখানে নিয়ে যায় এবং পাইকারি, খুচরা এইভাবে বিক্রয় হয়। এই উদ্যোগকে এগিয়ে নিতে সহযোগিতা করছে পিকেএসএফ। তাদের সহায়তায় সুজন ঘোষ গড়ে তুলেছেন মাঠা উৎপাদন প্রদর্শনী কেন্দ্র। এই যে কারখানা চলছে, এটার প্রতি ওনার উৎসাহ আগ্রহ আছে। তো আমাদেরও যেহেতু এই ধরনের কার্যক্রমকে সহায়তা করা হয়, তারই সুবাদে পিকেএসএফের সহায়তায় দাবি মৌলিক উন্নয়ন সংস্থার আর্থিক এবং কারিগরি প্রযুক্তির মাধ্যমে ওনাকে আমরা ফাইন্যান্সিয়াল এবং মার্কেটিং এবং ঋণ দেওয়ার মাধ্যমেও প্রসেসিংয়ের মাধ্যমেই আমরা প্রশিক্ষণ দিয়েছি। এ বিষয়ে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর বলছেন, দধি মাঠা খেতে সুস্বাদু ও পুষ্টিগুণ থাকায় এর চাহিদা রয়েছে ব্যাপক। তাদের সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেন এই কর্মকর্তা। আমরা জানি যে উত্তরাঞ্চলে একমাত্র সিরাজগঞ্জ, পাবনা এটা সবচেয়ে বিখ্যাত এই মাঠার ক্ষেত্রে। এখন আমরা দেখতেছি যে শুধু সিরাজগঞ্জ না, নওগাঁও কিন্তু এর সাথে সাথে এগিয়ে যাচ্ছে। প্রতিদিন প্রায় ১৬ মণ দুধের যে তার মাঠা তৈরির কাজে ব্যবহার হয়। আমরা আশা করব যে এটা আরও বৃহৎ পরিসরে কীভাবে এটা করা যায়, উৎপাদন করা যায়, সেই বিষয়ে আমরা প্রাণী সম্পদ বিভাগ তাকে সহায়তা দিয়ে যাচ্ছি এবং দেব আগামীতে আমরা। ভেতরে নতুন চিন্তা আর প্রযুক্তির ছোঁয়ায় মাঠা বানিয়ে সুজন ঘোষের মতো উদ্যোক্তারা বদলে দিচ্ছে গ্রামীণ অর্থনীতির চিত্র। মাঠার মতো ছোট উদ্যোগ থেকেই গড়ে উঠছে বড় সম্ভাবনার গল্প। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।